তো বন্ধুরা, আমরা জানি যে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু প্রত্যেকটা জিনিস কিন্তু এগ্রিকালচার। সেটা সকালে উঠে খাওয়ারটা হোক বা মাজনটা হোক, যা কিছু, বা যেখানে ঘুমোতে যাচ্ছি যে খাটের বিছানাটা হোক, যা কিছু সমস্ত কিছুই কিন্তু এগ্রিকালচার। তো সেই এগ্রিকালচার অর্থাৎ আমরা এক কৃষি ফার্ম, যেটা আমাদের এগ্রিকালচার অফিস WBCADC সাহারজোর প্রজেক্ট অফিস। তো সেই প্রজেক্ট অফিসে দাঁড়িয়ে থেকেই আমি আজ দেখাবো যে আমাদের এগ্রিকালচার পারপাসে কি কাজ হয়। আমি আগেও টুকটাক ভিডিও দিয়েছি যে SMP সিড মাল্টিপ্লিকেশান প্রোগ্রাম, অর্থাৎ এখানে আমাদের প্যাডি সিডের কাজ চলছে। তো কি প্যাডি সিড কীভাবে এখানে দেওয়া হয়, কিভাবে প্রসেসিং করানো হয়, সমস্ত কিছু আমি ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি এখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আজ আবারও নিয়ে চলে এসেছি আমাদের একটা অফিসিয়াল ভিডিও। এই যে অফিসের সামনেটাতে ভীষণ ভিড় রয়েছে, চাষি ভাইদের ভিড়। তো দেখে নাও কী জন্য ভিড় হয়েছে, কিসের এত জমায়েত চলছে এখানে, সবটা ডিটেলসে জানতে পারবে। আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ। আমাদের রুজি রোজগার বলতেই রোজগার যা খুশিই হোক, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ মানুষের রুজি ভাত। সারাদিনটা একটা বেলা ভাত না হলে কেমন যেন মনটা করে। আর সেই ভাতের যোগান দেওয়া মানুষগুলো হলো এই রকম কৃষক বন্ধুরা। সারা ভারতবর্ষে এই রকম অনেক কৃষক বন্ধু রয়েছেন যিনারা অনেক পরিশ্রম করে সমস্ত রুজির যোগান দেন। সেই সমস্ত কৃষক বন্ধুদের কুর্নিশ জানাই। চাষি ভাইরা সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর আমাদের অফিসে ইনকোয়ারি হয়েছিল যে চাষি ভাইরা কতটা করে ডকুমেন্টস অনুযায়ী বীজ ধান পাবেন। সেই অনুযায়ী ওনাদের আজ নাম লিস্ট আউট হয়েছে। এখানে লিস্ট অনুযায়ী সমস্ত কৃষক ভাইদের জন্য এই যে ভাউচার কাটা চলছে। আর এই প্রত্যেকটা ভাউচার নিয়ে গিয়ে দেখালে ওখানে প্রাপ্য অনুযায়ী বীজ ধান দেওয়া হবে। তো এই বীজ ধানের প্যাকেট রয়েছে 10 কিলোর প্যাকেট, যার দাম 600 টাকা। এখানে উপস্থিত সমস্ত চাষি ভাইরা ওনাদের বক্তব্য পেশ করছেন। আমাদের অফিস স্টাফ নন্দবাবু মহাশয়ের কাছে ওনাদের বিভিন্ন রকম আর্জি রয়েছে যে আমরা এই ধানটা পেলে খুব ভালো হতো, ওই ধানটা পেলে খুব ভালো হতো, বিভিন্ন জনের বিভিন্ন রকম বক্তব্য। আসলে ওনারা যেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে জমা করেছেন সেই সমস্ত ডকুমেন্টস অনুযায়ী ওনারা বীজ পাবেন, কিন্তু ওনারা চাইছেন যে এই বীজ পেলে খুব ভালো হতো। তো সেইভাবে তো পসিবল না। তো নেক্সট টাইম এগুলো হয়ে যাক, এরপর আমরা চাইবো একবার কৃষক ভাইদের নিয়ে। তো দেখো বন্ধুরা, একটা নতুন স্টোর রুমে এসেছি যেখানের ফটো ভিডিও কোনোদিন একটাও শেয়ার করা হয়নি। এটা হলো দুর্যোধার স্টোর রুম। এই যে আমাদের অলরাউন্ডার দুর্যোধা, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, যার যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাওয়া যায়। সেই দুর্যোধার স্টোর রুমে এসেছি। দুর্যোধা এখানে কি কাজ করছে দেখে নিই একবার। দুর্যোধা, তুমি কি করছো এখানে এত কাগজপত্র নিয়ে? এই যে চাষিদের রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা, আমাদের যা ধানের ভ্যারাইটি রয়েছে প্রকল্পের, তার সমস্ত ডকুমেন্টস চাষিদের নিজস্ব সব আছে ভ্যারাইটি অনুযায়ী। কি ডকুমেন্টস দিতে হয়েছে? তাদের জমির ডিজিটাল পর্চা রয়েছে, আধার কার্ড রয়েছে, খতিয়ান রয়েছে, ব্যাংকের ডিটেলস রয়েছে, হ্যাঁ, কারো ভোটার কার্ড রয়েছে, এইসব বংশপঞ্জিকা রয়েছে। এত কিছু দিতে হয়েছে। তো এই ডকুমেন্টসগুলো দেওয়ার পর কিভাবে সিলেক্ট করানো হয়? ওনারা যে ধান পাবেন এইভাবে কিভাবে সিলেক্ট করানো হয়? তারপরে ওগুলো সিদ্ধান্ত নেওয়া হয় অফিসে। আচ্ছা, যে তাদের ডকুমেন্টস কার কি ঠিক আছে কি আছে না, জমি তাদের ঠিক আছে কি আছে না, তার উপরে তাদের এগুলাকে ঠিকঠাক করে অফিস থেকে। আচ্ছা, কতদিনের মধ্যে এগুলো করা হয়? এগুলা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, বীজ দেওয়ার আগেই হয়ে যাবে। আচ্ছা, এরপর প্রসেসিং করার পর ওনারা বীজ ধানগুলো নিয়ে গিয়ে চাষ করেন। হ্যাঁ, এরপরে কি কোনোভাবে ওনাদের দেখা হয় যে কিভাবে কি চাষ করছেন? আমাদের অফিস থেকে যাওয়া হবে, ভিজিট হবে, তারা কবে জমিতে দিল, কবে বীজ পণ্যা করলো, সব দেখা হবে। আচ্ছা, তো ধন্যবাদ দুর্যোধাকে। তো তোমরা দুর্যোধার মুখে তো সবটা শুনলে কিভাবে চাষি ভাইদের আমাদের বীজ ধানগুলো দেওয়া হচ্ছে।
তো চলো আরও কিছু প্রসেসিং দেখানো হচ্ছে। এখন আমি যাচ্ছি ফাউন্ডেশন প্যাডিশিট যেখানে স্টক করা হয়ে রয়েছে চাষি ভাইদের দেওয়ার জন্য, আমি এখন ওখানেই চলেছি। চলো তোমাদেরও দেখিয়ে দিই ফাউন্ডেশন ব্যাগগুলো। চলে এসেছি আমাদের ফাউন্ডেশন প্যাডিশিট গোডাউনে। এই যে সমস্ত প্যাকেট রয়েছে। প্যাডিশিটের ভ্যারাইটি GB1 গোটরা বিধান। এটা এসেছে গোটরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নদিয়া জেলা থেকে, যার একটা ট্যাগিং রয়েছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন প্যাডিশিটটার ভ্যারাইটি রয়েছে MTU 1153। এটাও এসেছে সোনামুখী প্রজেক্ট KVK থেকে। এখানেও একটা কার্ড ট্যাগিং রয়েছে, লট, ভ্যারাইটি, তারপর জার্মিনেশান, টেস্ট ডেট, ভ্যালিড ডেট, টোটাল যা কিছু প্রয়োজনীয় তথ্য সব কিছু টেস্ট করার পর এগুলো প্যাকেটিং হয়েছে। এই হলো আমাদের ফাউন্ডেশন প্যাডিশিটের গোডাউন। এখানে সমস্ত চাষি ভাইদের প্রয়োজনীয় তথ্য অনুযায়ী যেনারা পাবেন তা ওনাদের জন্যই এই সমস্ত বীজগুলো নিয়ে আসা হয়েছে। এই প্যাডিশিটগুলোর ভ্যারাইটি রয়েছে MTU 7029। বিল নেওয়ার পর এখানে ফাউন্ডেশন সিটগুলো দেওয়া হচ্ছে। হ্যাঁ বাদ ধান তো রয়েছে GB1। তো আমরা আরেক চাষি ভাই বন্ধুকে পেয়েছি, তো ওনার একটু ইন্টারভিউ নিয়ে নেব। উনিও ধান পেয়েছেন, তো ওনার মুখ থেকে শুনে নিই কী কী ধান পেয়েছেন। আপনার একটু ইন্টারভিউ নিচ্ছি, আপনার পরিচয়টা একটু দেবেন, আর আপনি কি ধান বীজ ধান নিতে পেয়েছেন, আপনি অ্যাপ্লাই করেছিলেন, একটু ডিটেলসে বলবেন। আমার নাম রঞ্জিত পোদ্দার। একটু জোরে বলুন। আমার নাম রঞ্জিত পোদ্দার, আচ্ছা গ্রাম উপরগুলি। আমি 1001 ধান পেয়েছি। আচ্ছা এখন বীজ ফেলার জন্য আমরা সব রেডি করে এসেছি, এখন যাই বীজটা ফেলবো। আচ্ছা, এই তো বর্ষা নেই, তাহলে আপনি কিভাবে চাষ করবেন, কিভাবে জমি কিভাবে রেডি করলেন? ড্যামের থেকে জল আসছে, ক্যালেনের দিয়ে আমরা সেচ করে চাষ করি। আচ্ছা আচ্ছা, বাহ, এটা একটা দারুণ সুবিধে। পুরুলিয়াতে জলের ভীষণ অভাব, তাও যে আপনি জল পেয়ে জমি রেডি করেছেন এটাই অনেক। তো কত বিঘা আপনি চাষ করছেন? এটা 3 বিঘা জমি চাষ করি। আচ্ছা, এই যে বীজটা পেয়েছেন ওটাতেই 3 বিঘা চাষ হয়ে যাবে? 3 বিঘা হয়ে যাবে। আচ্ছা, আপনি আপনার আশা অনুযায়ী এটা পেয়েছেন বীজ ধানটা, না আপনি অন্য কিছু আশা করেছিলেন? আমি তো অন্য আশা করেছিলাম কিন্তু পেলাম না। আপনি কি আশা করেছিলেন? 1153 ধান লাগার কথা ছিল, আচ্ছা আচ্ছা কিন্তু 1001 পেলাম। আগবারও 1001 পেয়েছি। আচ্ছা, তো যা পেয়েছেন ওটাতেই একদম শান্তিভাবে চাষ করবেন। সব ধানই একই কি মানে এখানে জমি অনুযায়ী হয়, যেমন ওটা আমাদের মেদিনীপুরে যেমন হয় না, বাদ এখানে বাদ হচ্ছে কানালি, বহাল, কিন্তু ওগুলো ওখানে আমাদের ওখানে ওগুলো কিছু নেই। ওগুলো মানে জানি না, আমরা অ্যাকচুয়ালি শুনেছি ডাঙা জমি, বাস্তু আর একদম সমতল যেটা জমি ওটাই শুনেছি, কিন্তু এখানে আবার 3 রকম জমি, সেই জন্য এত মানে বীজের ভ্যারাইটি। আপনি যে 1001টা করছেন ওটা কি কোন জমিতে দেবেন ওটা আপনার? এখন তো আমি ওই ক্যালেন এরিয়াতেই দিতে হবে, আর কোনো উপায় নেই। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাকে। চাষি ভাইরা সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর আমাদের আজকেই নির্ধারিত দিন ছিল যে আজকেই ফাউন্ডেশন প্যাডিশিটগুলো দেওয়া হবে, সেই অনুযায়ী আজকেই সমস্ত চাষি ভাইরা এসেছেন সিট কালেকশান করার জন্য। তো ওনাদের ডকুমেন্টস অনুযায়ী ওনারা পাবেন, যতটা ওনাদের পাওয়ার কথা ওনারা ততটা পাবেন। তো দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আরসা থানার উলুবড়িয়া থেকে। আচ্ছা, তো আপনি কি সিটটার ভ্যারাইটি কি রয়েছে এটার? এই 10 আচ্ছা, এটা 10 রয়েছে তাই তো? কত কেজির ব্যাগ এগুলো? এগুলো 10 কিলো। 10 কেজির ব্যাগ, দুটোই 10 রয়েছে। কত বিঘা জমির জন্য আপনি নিয়ে যাচ্ছেন এটা? 3 বিঘার জন্য। 3 বিঘা। আচ্ছা, আর আপনি দুজনেই একই বাড়ির? দুজনেই একই বাড়ির না? আমার কুমারদি বাড়ি, আরসা থানায় কুমারদি। আচ্ছা, তো আপনিও কি 10 নিয়েছেন? না, আমি নিয়েছি 1001। আচ্ছা, 1001 নিয়েছেন। তো আপনারা কতটা স্যাটিসফাইড এই সিটগুলো এই সিএডিসি থেকে নিয়ে গিয়ে? কতটা আপনারা লাভবান কতটা হন?
আমরা তো এই সিড চাষ করি, সিড সেই জন্মলগ্ন থেকে, যবে থেকে সিড চাষ হয় তবে থেকে। আচ্ছা এই ঘর দুয়ালগুলো ছিল নাই, আচ্ছা সেই সময় আমাদের এই কৃতিত্ব এগুলো হয়েছে যখন এক্সিকিউটিভ চেয়ারম্যান মনিন্দ গোপ ছিল, ভাইস চেয়ারম্যান, আচ্ছা সেই তখন থেকে আমরা সিড চাষ করি। এবং আমরা উলুবেড়িয়াতে সবুজ বিপ্লব করেছিলি, সেই সময় আমাদের প্রচুর গম চাষ হয়েছিল আচ্ছা গৌরাজোড়ের কৃতিত্বে। আচ্ছা। হ্যাঁ, সেই তখন থেকে আমরা বীজ ধান চাষ করি, ফলে তখন থেকে আমরা পাই আসছি, আমরা করি। তো আপনারা বলতে চাইছেন যে আপনারা লাভবান, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, আমি এখন আরেক চাষি ভাইকে পেয়েছি, ওনার একটু ইন্টারভিউ নিয়ে নেব। উনিও ফাউন্ডেশন বীজ পেয়েছেন। বীজ নিয়ে যাচ্ছি, বীজ নিয়ে যাওয়ার পরে বৃষ্টির আবহাওয়া দেখে নিয়ে বীজ ফেলি। আচ্ছা, কি প্রসেসিং, কিভাবে ফেলেন আপনি বীজটা, কিভাবে ফেলেন? অনেক পাতলা থাকে করা, আচ্ছা তৈরি করা আছে জায়গা, আচ্ছা, মাটি রেডি করা আছে, ওতে গোবর সার দিয়ে তারপরে বীজ ফেলি। বীজ ফেলেন মানে আপনি জৈবিক পদ্ধতিতেই করেন, তাই তো? হ্যাঁ, কোনো রাসায়নিক কেমিক্যাল এইসব ইউজ করেন না? আচ্ছা, একদম সত্যি জৈবিকভাবেই করা উচিত। খাও জৈবিক, ভাবনা চিন্তাও করো জৈবিক। হ্যাঁ। ফাউন্ডেশন সিড চাষ করার ফলে ওনারা এখান থেকে সাবসিডি পাবেন। যেই সাবসিডির জন্য ওনারা বলছেন যে এই ধান চাই, ওই ধান চাই, কিন্তু আমরা তো ওগুলো ওইভাবে ধান দিতে পারবো না। ওনারা ওনাদের জমি অনুযায়ী ওই বীজ ধান পেয়েছেন। তো দেখা যাক কে কীভাবে কতটা সাবসিডি পান, সেটা দেখার ব্যাপার। চাষি ভাইয়েরা এই ফাউন্ডেশন প্যাডি সিডটা নিয়ে গিয়ে ওনারা ভালোভাবে চাষাবাদ করার পর আমাদের আবার এখানে বিক্রয় করবেন। তো বিক্রয় করার পর আমাদের অফিসে বিভিন্ন রকম যন্ত্রপাতি রয়েছে, কৃষি যন্ত্রপাতি, তো ওর সাহায্যে আমরা প্রসেসিং করে আবার এগুলোকে সার্টিফাইড সিডে পরিণত করব। সেই সার্টিফাইড সিড এখানকার চাষিরা বা দূর দূরান্তের চাষি ভাইয়েরা ওগুলো সংগ্রহ করবেন স্বল্প মূল্যে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত চাষি বন্ধুদের একটা মেসেজ দিতে চাই। এই পুরুলিয়ার বেগুনকোদর গ্রামের আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে, অর্থাৎ আমাদের WBCDC সাহায্য প্রজেক্টের আশেপাশে যে সমস্ত গ্রামে কৃষক বন্ধুরা রয়েছেন, আপনারা অবশ্যই আসুন, আমাদের অফিস প্রজেক্টে যোগাযোগ করুন। কিভাবে প্যাডি সিড পাওয়া যাচ্ছে, ফাউন্ডেশন সার্টিফাইড, বিভিন্ন রকম পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আসুন, আপনারাও ফাউন্ডেশন প্যাডি সিড সংগ্রহ করে আপনারাও সাবসিডি পেতে পারেন, বা আপনারা সার্টিফাইড, আমাদের যে অফিসের প্রোডাকশান সার্টিফাইড প্যাডি সিডগুলো, ওইগুলো স্বল্প মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। তো অবশ্যই আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, এই ছিল আমার টোটাল ফাউন্ডেশন প্যাডি সিডের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টই কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আমাদের প্রজেক্ট অনেক বড়, আমি চাই আমাদের প্রজেক্টের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনের মতো টাটা, বাই বাই।